আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি ত্বরণ নিয়ে আলোচনা করব। ত্বরণ কাকে বলে, ত্বরণের সমীকরণ, ত্বরণের একক। প্রথমে আসা যাক ত্বরণ কাকে বলে। বস্তুর বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। আবার আমরা বলতে পারি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। চিত্রে দুটি অবস্থান এ এবং বি দেখানো হয়েছে। ধরা যাক একটি বস্তু ইউ আদিবেগে গতিশীল ছিল। এখন এখানে আরেকটি জিনিস পরিষ্কার করা দরকার, সেটা হচ্ছে আদিবেগ এবং শেষ বেগ। আদিবেগ কি? কোনো একটা ব্যক্তি বা বস্তু যে বেগে যাত্রা শুরু করে তাকে বলা হয় আদিবেগ, আর আদিবেগ কি ইউ দ্বারা প্রকাশ করা হয়। আর কোনো একটা বস্তুর শেষে যে বেগ হয় তার নাম হচ্ছে শেষ বেগ। কোনো একটা দূরত্ব অতিক্রম করার পর বা কোনো একটা পথ অতিক্রম করার পর সে যে বেগ প্রাপ্ত হয় তা হচ্ছে শেষ বেগ। তাহলে শুরুর বেগকে বলা হয় আদিবেগ, আদিবেগ ইউ দ্বারা প্রকাশ করা হয়। শেষের বেগকে বলা হয় শেষ বেগ, এই শেষ বেগকে বি দ্বারা প্রকাশ করা হয়। আর এই অতিক্রান্ত সময়, আমরা জানি সময়কে সাধারণত টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যদি একটা বস্তু এ অবস্থান থেকে ইউ আদিবেগে যাত্রা শুরু করে টি সময় পর বি অবস্থানে গিয়ে বি শেষ বেগ প্রাপ্ত হয়, তাহলে বস্তুর বেগের পরিবর্তন কি হলো? দেখ, আমরা যদি লক্ষ্য করি বেগের পরিবর্তনকে আমরা যদি ডেল বি দ্বারা প্রকাশ করি, ডেল বি হয় শেষ বেগ বিয়োগ আদিবেগ। অর্থাৎ বস্তুর শেষ বেগ থেকে আদিবেগকে বিয়োগ দিলে আমরা এই পরিবর্তনটা পাবো, যে বেগের পরিবর্তন কত হয়েছে। তাহলে বস্তুর বেগের পরিবর্তন ডেল বি কে আমরা কি লিখতে পারি? ভি মাইনাস ইউ। এখন এই পরিবর্তনটা কত সময় হলো? টি সময় হলো। তাহলে পরিবর্তনের হার, আমরা জানি পরিবর্তন হারকে কি বলা হয়? ত্বরণ। আর ত্বরণকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বস্তুর ত্বরণ যদি এ হয়, তাহলে ত্বরণের সমীকরণ কি দাঁড়াবে? বেগের পরিবর্তনের হার। হার মানে হচ্ছে পরিবর্তনকে সময় দ্বারা ভাগ করলে একক সময়ে যা হয় তাকে বলা হয় হার। একক সময়ে যা পাওয়া যায় তাই হচ্ছে হার। তাহলে আমরা বেগের পরিবর্তনকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে একক সময়ে পরিবর্তন পাবো, এটাই হচ্ছে হার। আর এর ডেল বির পরিবর্তন আমরা কি লিখতে পারি? ভি মাইনাস ইউ বাই টি। অর্থাৎ আমাদের ত্বরণের সমীকরণ দাঁড়াচ্ছে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। অর্থাৎ শেষ বেগ থেকে আদি বেগকে বিয়োগ করে সময় দ্বারা ভাগ করলে আমরা ত্বরণ এ পাবো। ত্বরণ এ পাবো। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয় এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ। এটা আবার ত্বরণ নির্ণয়ের সমীকরণ। আমরা ইচ্ছে করলে কোনো অঙ্কে ত্বরণ বের করার জন্য এই সমীকরণটা প্রয়োগ করে ত্বরণ বের করতে পারবো। এবার আসি ত্বরণের মাত্রা। ত্বরণের মাত্রা এ ইকুয়াল টু হচ্ছে, আমরা জানি বেগের মাত্রা হচ্ছে এল_টি ইনভার্স 1, সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে টি এটা যদি উপরে উঠে, আমরা জানি সূচকীয় নিয়মে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়। তাহলে এখানে পাওয়ার 1, এখানে 1, 1 1 2, অর্থাৎ ত্বরণের মাত্রা দাঁড়ায় এল_টি ইনভার্স 2। তাহলে ত্বরণের রাশি হচ্ছে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটা ত্বরণের সমীকরণ। ত্বরণের মাত্রা হচ্ছে এ ইকুয়াল টু এল_টি ইনভার্স 2। এটা তোমাদের নব্বইতের জন্য কাজে আসবে। এরপর আছে ত্বরণের একক। ত্বরণের একক আমরা জানি বেগের একক হচ্ছে এমএস ইনভার্স 1, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এমএস ইনভার্স 1 বাই এস থেকে আসলো। এখানে এই যে বেগের পরিবর্তন, বেগের একক আর সমীকরণ সময় থেকে টি, টি এর একক হচ্ছে এস। তা হচ্ছে এমএস ইনভার্স 1 বাই এস। অর্থাৎ এ ইকুয়াল টু এস, এটা উপর নিচে থেকে যখন উপরে উঠবে তখন পাওয়ার বিয়োগ হলে 1 1 বিয়োগ 2। অর্থাৎ ত্বরণের একক এ ইকুয়াল টু এমএস ইনভার্স 2। তাহলে ত্বরণের সমীকরণ পেলাম এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণের মাত্রা পেলাম এ ইকুয়াল টু এমএল_টি ইনভার্স 2। ত্বরণের একক পেলাম এমএস ইনভার্স 2। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।